ও সাহাবারা, 23 বছরের নবুয়তের জিন্দেগি, রাব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে, উম্মত রে সাহাবারে, আমি উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ, আমি তায়েফে রক্তাক্ত হইছি কার জন্য? জোরে কোন? এক ইহুদির বাইত নবী কাজে গেছে, শিক্ষা দিছে যে তোমরা কাজ করো, চুরি করিও না, তোমরা রিকশা চালাও, চুরি বাটপারি করিও না। ওরে নবী 7 দিনের অনাহারি গেলেন ফাতেমার বাড়ি, সেদিন ফাতেমার ঘরে খানা ছিল না, তবু নবী আমার দন চাইল না। কথা কোন ঠিক কিনা? যাইয়া দেখতেছে মা ফাতেমা 7 দিনের অনাহারি, মাওলা আলী 5 দিনের অনাহারি, ইমাম হাসান হোসেন 3 দিনের অনাহারি। নবীজি এক ইহুদির বাড়িতে কাজে লাগলেন। উম্মত রে কাজ করো, কাজ করো, নবী শিক্ষা দিছে, আনা বুইস্তু মুআল্লিমান, আমার নবী শিক্ষক। এক ইহুদির বাড়িতে নবী কাজে লাগলেন। কি কাজ? 70টা খেজুর গাছে পানি দেওয়া, বিনিময়ে 3টা খেজুর। আমার নবীকে কাজে লাগলাম, সকাল থেকে পানি দিতেছে, কূপ থেকে পানি উঠা, দিতে 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 69টা গাছে পানি দিছে। 69টা গাছে পানি দিতে দেরি রে, ওই ফাটের রশি ছিঁড়া বালতি নিচে পড়ে গেছে। ইহুদির কাছে যাইয়া কয়, মনি আমি 69টা গাছে পানি দিছি, একটা গাছ বাকি আছে, রশিটা ছিঁড়া বালতি পড়ে গেছে, আমার কোনো দোষ নাই। ওই বেয়াদব ইহুদি নবী চিনে না, আমার নবীর গায়ে আঘাত করছে। নবীজি চোখের পানি যারা কয়, মনি এখন আমরা বানাইছি কিটা, খামটি দিলে কথা কন, একটা কথা আছে না, খামটি দিলে সিমটি দিলে ঘুষি দিলে ঘুষি খাওয়ান লাগবে। নবীর থাপ্পড় দিছে, নবী ইচ্ছা করলে ঘুষা দিতে পারত, নবীর লোক পারতো, নবী থাপ্পড় দেয় নাই। তার মানে ইসলাম মানি মারামারি না, ইসলাম মানি মারামারি, প্রতিশোধ না। আমার নবী কাঁদতেছে, রশিদা লইয়া কয়, মনি আমি আজকে 7 দিন কিছু খাই না, আমার শরীরটা কাট হইয়া গেছে, আপনি যে আমার গায়ে আঘাত করছেন, আপনার হাতে কোনো ব্যথা পাইছেন নি? আর ইসলাম রে কি, ইসলাম রে বানাইলো কি? শুধু মারামারি, খুনাখুনি, রাহারামি। কথা বলেন ঠিক কিনা? বেড়া তো কুলজা গুদ্দা শাক হয়ে গেছে, কি তারে মারলাম আমি। ইসলাম কি শিখায় দেখো। এবার আমার নবী কাঁদতে কাঁদতে, আল্লাহকে বন্ধু আমি আর সহ্য করতে পারতেছি না, আপনার গায়ে তো হাত উড়ায় নাই, আমি আল্লাহর কুদরতি কলিজা আগুন লেগে গেছে। ওরে কি আগুন জ্বালাইলো বন্ধে রে, বলে আল্লাহর কুদরতি কলিজার মধ্যে বুঝে আবার আগুন ধরছে। নবীর দুশমনরা তো ভুল ধরবো, কয় জালালি গান কইছে আল্লাহর কলিজাতে আগুন ধরছে। আরে বেটা আল্লাহর কুদরতের কলিজা, কিসের কুদরতের কলিজা? আল্লাহর সবে আছে, সবে কুদরতে। কথা কোন ঠিক কিনা? তবে এটা দুনিয়ার আগুন না, এটা হলো প্রেমের আগুন, এশকের আগুন, এশকের, এশকের। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবীরে ভালোবাসে কি বাসে না? ওরে কি আগুন জ্বালাইলো বন্ধে রে, আগুন নিবাইলে নিবে না, জল ডালিলে দ্বিগুণ জলে, উপায় কি বল? নবী হাইটা হাইটা কাঁদতে কাঁদতে যায়। আমার আল্লাহ কয়, বন্ধু আপনার গায়ে তো হাত পুড়ে নাই, আমি আল্লাহর কুদরতের কলিজায় এশকের আগুন লাগাইয়া দিছে, আমি আর সহ্য করতে পারি না। আমার আল্লাহ কয়, আমি সহ্য করতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, আমি নবী বেজার হইছি না। ইহুদির কলিজা গোড়া শাক হয়ে গেছে, কি তার মারলাম আমি? বেড়া কয়, আমি বেতা পাইছি। তো ইহুদি হইলো মারে খুব ভালোবাসতো, মার কাছে গেছে, যাই মা গো মা, জীবনে কত চাকর মারলাম গো, কত গোলামের গায়ে হাত তুললাম গো, যে গোলামের গায়ে হাত তুলছি ওই গোলাম পাইলে হিরি ধরছে, অথবা ডিল মারছে, অথবা একটা খারাপ গালি দিছে। মা গো আজকে এমন একটা চাকরের গায়ে হাত তুললাম গো মা, যে চাকরটার দিকে চাইলে মনে হয় সান ফেল। মাগো আমার অহংকার, আমি মনিব, আমি মালিক, এই জন্য আমি তারে চাকরি দিলাম মা।
তার কোনো দোষ নাই, রশিদা সিডা হইয়া গেছে মা। 3টা খেজুরের বিনিময়ে 70টা গাছে পানি দেওয়া গো মা, 69টা গাছে পানি দিছে গো মা, একটা গাছে পানি দিতে পারে নাই। আমার কাছে আইয়া কয় মনি, ও মনি, আমি 69টা গাছে পানি দিছি, অন্তত 2টা খেজুর হইলো দেন, একটা আমার হাসান রে দিব, একটা আমার হোসাইন রে দিব। মাগো, আমি গায়ের রাগ সহ্য করতে পারি নাই, দনের অহংকার সহ্য করতে পারি নাই, আমি ওই চাকরটার গায়ে হাত তুলছি গো মা। মাগো, ওই চাকরটা কাইন্দা আমারে গালি দেয় না, আমারে ফিরো ধরে না, আমার হাতটা ধইরা কয় মনি, আমি না খাইয়া আমার শরীরটা কাট হইয়া গেছে, আপনার হাতে ব্যথা পাইছেন। মা একটা ডাক দিয়া কয় পুত্রে, এটা মদিনার মুহাম্মদ ছাড়া আর কেহ না। তুই যদি মারে ভালোবাসস, আমি তো মুহাম্মদের সন্ধান করি, তুই যদি মারে ভালোবাসস রে ফুত, এখন হাতটা কাট। ইহুদি ফুত মার কথায় হাত কাটতে লেছে, হাতের কবজা কাটটা যা, যদি মুহাম্মদ হয় তোর হাত ভালো করবো, মাফ করবো, নলে উপায় নাই। এবার ইহুদি হাতের কবজাটা কাটটা নবীজির ভিজে ভিজে দৌড়ায়, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার চিন্তা পারি না, আমার মিয়া দুবিটা মাফ করেন, আমি ওই চরণে দাসের যোগ্য নই, নলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে গেলেন, আমার নবী লালা দিতে দেরি, হাত বালা হইয়া গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, উম্মত, ওই কঠিন হাসরে তোমরা যদি বেশি দুরূদ পড়ো আমার কাছে থাকবা, খেয়াল আসেনি? নবী গো, 12 সূর্যের তাপ তো গো সহ্য হইতো না, জমিন তো গো তামা হইয়া যাইব, কেমনে গো কদম রাখবো গো নবী, কেমনে গো থাকবো গামের সাগরে। আমার নবী কো টেনশন করিও না, নবী নবী করো, নবী নবী, দেখো মন বলে নবী নবী, দুনয়নে বাসে ছবি, দেখো মন বলে নবী নবী। জোরে কোন ঠিক কিনা? আমার নবী কয়, দুরূদ দিয়া যদি জীবন রাঙ্গাও, দুরূদ দিয়া যদি জীবন সাজাও, তোমরা জানো না তোমাদের দেশে আমাদের দেশে মুরগি আছে না নাই? মুরগি মুরগি ডিম পারেনি, ছোট না বড়? দেশি মুরগির ডিম ছোট না বড়? আমরা রাক্কল কম, আমরা দোকানদারের কাছে যাইয়া বড় ডিম চাই। আমরা জানি না একটা ডিম পাড়তে মুরগার কত কষ্ট, কুলজাটা ফাড়ি যায় মুরগির। আমরা তো বক্কর করে যাই, বড়টা দেন আমারে, কিন্তু মুরগির কত কষ্ট আপনি জানেন না, কথা কয় না কেউ। এবার দেশি মুরগার ডিমগুলা মা বোনরা নষ্ট করে না, এগুলা মুরগির নিচে দিয়া বাচ্চা ফুটায়, 18 দিন 20 দিন মুরগি না খাইয়া দেয়, দেয়নি? এবার আমরা মা বোনরা বড় সালাক আছে, বেটিরা 80 ডিমও লগে ঢুকাই দেয়, মুরগা কি আর কইতে পারেনি? মুরগা তো মনে করে ডিম আমার, বাচ্চা আমার। এবারে মুরগায় না খাইয়া না দাইয়া 20 দিন 18 দিন তাপ দিয়া বাচ্চা ফুঁড়ায়, 15টা 20টা লগে 4-5টা হাঁসের বাচ্চা আছে না নাই? এবার মুরগি টক টক করে কয়, আম্মুর কাছে আসো। মুরগির বাসা আরি আমরা না কয় আম্মু, তো মুরগির বাচ্চারা তো মুরগি মানও নেই। মুরগি টক টক করে কয়, আসো আম্মুর কাছে, আশের বাচ্চা যায় ফানি। হাল্লা কয় মালিক, মুরগা কয় মালিক, না খাইয়া না ঘুমাইয়া কষ্ট করে বাচ্চা জন্ম দিছি, এটা যে পানি যায়। আল্লাহ কয়, বাচ্চা জন্ম দিছস তুই, বাচ্চা তো তোর না, কি বাচ্চা কি তোর? এবারে মুরগি কয়, আচ্ছা যাক, তোমরা আসো আম্মুর কাছে আসো। এবার যখন বৃষ্টি পড়ে, আম্মু মুরগি কি করে? এইভাবে ডাকনা মেলে, মেলেনি, দেখছেন নি? শিক্ষা না মুরগির কাছে। অজ্ঞানী মুরগি না শিক্ষিত মুরগি? কি শিক্ষিত? অশিক্ষিত মুরগি, অজ্ঞানী মুরগি। আল্লাহ বৃষ্টি আইছে, আমার ছোট ছোট বাচ্চার গায়ে যদি বৃষ্টি পড়ে, আমার বাচ্চাগুলা অসুস্থ জীব।
এই জন্য টক টক করে কয় আসো আম্মুর কাছে, এইভাবে ভাগনা মিল্লা বাচ্চারে ডাকনা দিয়া রাখে। মুরগি ডাক দিয়া কয় আল্লাহ আমার গায়ে বৃষ্টি বড় অসুবিধা নাই, আমার বাচ্চার গায়ে বৃষ্টি ভর্তি দিতাম না। আমার মদিনার মাহবুব ডাক দিয়া কয় বাকর মুসলমান, তোমরা যদি বেশি বেশি দুরূদ পড়ো, নবীওয়ালা হইয়া যাও, আল্লাহওয়ালা হইয়া যাও। নবীর দুরূদ পড়তে পড়তে আল্লাহরে রাজি করে বালাও, দুরূদ দিয়া জীবন সাজাও, দুরূদ দিয়া জীবন রাঙাও। নামাজের আগে দুরূদ, নামাজের পরে দুরূদ, আজানের আগে দুরূদ, আজানের পর, সব ভালো কাজে দুরূদ, সব ভালো কাজে দুরূদ ঘোষণাকার সমস্ত ভালো কাজে দুরূদ পড়তে পড়তে জীবনটা যদি রাঙ্গাই হালাও, দুরূদ দিয়া রুনারি কোলে ফেলো। উম্মত রে, মুরগি যেইভাবে ফাকনা মেল্লা ডাকনা দিয়া রাখে রে, আমি কামলিওয়ালা নবী ওয়াদা দিলাম, দয়ার নবী ওয়াদা দিলাম, নূরের নবী ওয়াদা দিলাম, হাশরের মাঠে সূর্য যদি 1000 হয় অসুবিধা নাই, সূর্য যদি 1 কোটি হয় অসুবিধা নাই, সূর্য যদি 1 ইঞ্চি উপর হয় অসুবিধা নাই। মুরগি যেইভাবে ফাকনা মেল্লা বাচ্চারে ডাকনা দিয়া বৃষ্টি থেকে বাঁচাইয়া দেয়, আমি দয়াল নবী আমি ফাকনা মেলে দিব, রহমতের চাদর মেলে দিব। উম্মত, আমি রহমতের ডাকনা দিব, রহমতের ফাকনা মেল্লা দিব, রহমতের চাদর বিছাইয়া দিব। ওই আমার গুনাহগার ইমানদার দুরূদ পড়নে ওয়ালা উম্মতের মুরগির মতো ডানা মেল্লা চাদর মেল্লা রহমতের চাদর নিচে ঢুকাইয়া দিব। 12 সূর্যের তাপ আমি লাগতে দিতাম না। এরপর আমরা বন্ড, আমরাই বন্ড, তো অসুবিধা নাই। আমরা বলে বন্ড, আমরা বলে মাজার পূজারি, নাউজুবিল্লাহ করতেন না। আহা, আচ্ছা আমরা কোন আসলে কি মাজার পূজা হয়? আমরা সহ্য করছি, আল্লাহ সহ্য করে না, তাহলে আল্লাহ সুন্নি গো হককে। আমরা শাহজালাল বাবার মাজারে যাই, জিয়ারত করি না পূজা করি? আমি গত 11 ডিসেম্বর প্রোগ্রাম করছি কোম্পানিগঞ্জ সিলেট পোকের বাজার। তো আমি যখনই সিলেট যাই, আমি হযরত বাবা শাহজালাল মাজারে একটা হাজিরা দেই। সুবহানাল্লাহ কন্না, এটা আমার ব্যক্তিগত, আমার ফ্রিডম, আমার মহব্বতের জায়গা। আপনি কি আমার বাধা দিতে পারবেন? মাজার পূজারি গুলো কোনো লাভ নাই। আমি কিন্তু পূজা করি না, আমি যাই সালাম দিছি। সুবহানাল্লাহ কন্না, সূরা ফাতিহা পড়ছি, ইখলাস পড়ছি, আয়াতুল কুরসি পড়ছি, তাকাসসুর পড়ছি, দুরূদ শরীফ পড়ছি, মুনাত দিছি যে আল্লাহ তোমার পেয়ারা বান্দা শাহজালাল বাবার দরবারে আইছি, আল্লাহ তোমার ওলির দরবারে আইছি, আল্লাহ আমার গন্তব্যটা তুমি সহি সালামত আমারে ফিরাইও আইনো। আল্লাহর কাছে চাইছি। কার কাছে? তো শাহজালালের দরবারে কেন চাইছি? আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রহিম, সূরা আরাফ 56 নম্বর আয়াতটা খোলো। আল্লাহ বলেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় ইন্না, নিশ্চয়, রহমত, আমি আল্লাহর রহমত, রাহমাতাল্লাহি কারীবুম, আল্লাহর রহমত নিকটে, শুধু নিকটে না, অতি নিকটে। আপনারা আমার নিকটে, এবারও নিকটে। আমার কথা কয় না, আবার আমার জানটাও আমার নিকট। আল্লাহ কয় অতি নিকটে আল্লাহর ওলিদের কাছে। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর ওলিদের কাছে সব সময় রহমত আছে। কার? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে রহমত পাওয়া যায়। উসিলা ওলি দেয় কেডা? এবার আমি ফেসবুকে দিছি, আমি দেই না, আমার একটা ছেলে আছে, আমার ফেসবুকটা চালায়, যে হুজুর শাহজালাল বাবার মাজার জিয়ারত করছে। এবার একটা কমেন্টে লিখছে তো গোজে কত বাবা। আমরা বলে কত বাবা? আচ্ছা আপনারা কোন শাহজালাল কি বাবা না ভাই? জোরে কোন, জোরে কোন। ওই মেয়ে শরম লাগে কি? একটা লোকের বাবা করি কি মাল্লা গুতি গেছে? দেখেন এবার কি প্রফেসর না? জ্ঞান গুণ কিছু আছে নেই? দেখেন আমি যদি বলি বাবাও আপনি কেমন আছেন, এবার কি ভাই কোনো সুযোগ আছে? কিটা কইব? জোরে কর না। তো আমি কি এবার মাল্লা গুতি গেছি? এবার কি মাল্লা গুতি গেছি? বাপ কইলে মাল্লা হতে না। এবারে বাপটা কেন বলি?
আরবি হলো বাব। বলেন কি? বাব মানে দরওয়াজা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দোয়া করি, আল্লাহ হুজুরের দরজাটা উঠাই দাও। কইনি আল্লাহ অমুকের দরজাটা, দরজা মানে সম্মান, আল্লাহ ওনার সম্মানটা বাড়ায় দাও, বুলন্দ করো। বলি কি বলি না? এই বাপ থেকে বাবা, পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ সম্মান সূচক বাক্য হইল বাবা, আর নারীদের মধ্যে শ্রেষ্ঠ সম্মান সূচক হইল মা। এই জন্য কার্টিজি বিগেস্ট কার্টিজি, সম্মান দিলে সম্মান পায়। আমি যখন প্রফেসররে কইলাম বাবা ও আপনি কেমন আছেন, এবার আমার বাইকনের সুযোগ আর এবার কইব আপনি বাবা কেমন আছেন। এবার আমরার বাবা শাহজালাল, আমরার বাবা শাহ ফরান, কথা কোন ঠিক কি নাম? এটা গো বাবা হইলো মুসি রিকশাওয়ালা। আমি দেখতেছি শায়েখ আহমদুল্লাহ একজন ইউটিউব বক্তা আছে না নাই? এবার প্রশ্ন করলো হুজুর বাবা কোন যাবেন? না তো আমি দেখতেছি এবার রিকশাওয়ালার বাবা যাইবানি, রিকশাওয়ালার কাছে বাবা যাইবানি। তারপর এখন রিকশাওয়ালার ইজ্জত বেশি না শাহজালালের ইজ্জত বেশি? আরে বাপ কইলে বাপ হইয়া মারলে হতে না। এবার আদম নবীর কি শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার, ঠিক নেই? ওরে আমরার মতো নাই রে ভাবি এ সংসারে আর, আমরার মতো নাই রে ভাবি এ সংসারে আর। শাহজালাল বাবা তুমি আকাশেতে কাজলা কইতর আসেনি, সোনার মাছ কুয়ার ভিতর। সুবহানাল্লাহ। ওরে জানামাজকে কিস্তি বানায় সুরমা হইলেন ফার। সুবহানাল্লাহ। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। এবার আল্লাহর ওলির দরবারে মাজারে কি পূজা হয় না জিয়ারত হয়? আমরা রে মাজার পূজারি কইতে 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 তে 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 আল্লাহ তা করে মন্দির পূজারি বানাইয়া দিছে। এরা এখন মন্দিরে যায়, মন্দিরে ওই ভগবানের সামনে গীতা পড়ে, সেজদা করে, আবার কর রোজা পূজা এক, আবার কয় তারা ভগবান কয় আমরা আল্লাহ কই জিনিস এক, আবার কইতেছে রামকৃষ্ণ নবী হইতে পারে। আমরা যদি মাজার পূজারি হইয়া যায় তোমরা কুই পূজা কইলা, কথা কর ঠিক কিনা? এবার দেখেন আমি যখন শাহজালাল বাবা মাজারে গেছি জিয়ারতটা, এই মিয়া শুধু জিয়ারত তো একটা কথা, এটা যে পূজা কইলেন আপনি কি কইলেন, আপনি লিখে রাখেন কি কইলেন? এ বাবা ভুল কইরো না, ভুল কইরো না। তোমার কবরে তুমি যাইবা, আমার কবর আমি যাবো, তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিমু। এবার আমি শাহজালালের বাবার মাজারে যখন যাইলাম আমি যাইয়া কইছি নমস্কার, এটা নি কইছি আসসালামু আলাইকুম, তাহলে মনে কইছি আদাব, কি আদাব নি কইছি? নমস্কার কইছি না, যাইয়া কইছি ঈশ্বর মাগো সরস্বতী কণ্ঠে দেন গো ভাও, জীবজ্ঞ নত করে সরস্বতীর মাও, সরস্বতীর পদে পদে নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন, এডি নি কইছি। এডি কইলে না পূজা হইতো? এবার আমি যাইয়া কইলাম আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ। এবার আপনারা কোন এই সালামটা কি জায়েজ না না জায়েজ? মাগো একটা শরীয়তের মাসলা নেন, হিসাব হুজুর আছে, একটা যেমন কুত্তা কোন কোন হারাম না হালাল? কেউ যদি কয় হালাল ফতোয়া কি তুমি বাবা কাফের, ওমা কথা কর না। এবারে গরুর গোশত হালাল না হারাম? কেউ যদি কয় হারাম, জোরে কোন। একটা হারামকে হালাল বললে কুফুরি, একটা হালালকে হারাম বললে জোরে কোন। এবারে জিয়ারত একটা কথা, একটা প্যাকেজ বাবা প্রফেসর সাহেব, প্যাকেজ জিয়ারত একটা কথা। এই জিয়ারতের ভিতরে কয়টা হালাল থাকে? এক নম্বরে দিলাম সালাম, কি দিলাম? জায়েজ না নাজায়েজ? দুই নম্বরে সূরা ফাতিহা, এ জায়েজ কোন। তিন নম্বরে সূরা ইখলাস, কাফিরুন, ফালাক, নাস, ইস্তিগফার, আয়াতুল কুরসি, সূরা তাকাসসুর, দুরূদ শরীফ, কিয়ামে মুস্তাফা। আচ্ছা কিয়ামে মুস্তাফা না গেলে এটা তারা মানে না। দুরূদ ইব্রাহিম, দুরূদ ইব্রাহিম, জিকির, মুনাজাত, কটা হইছে? আবার গনেন, আবার গনেন, গনেন, দেখেন কি কইতেছে। আরে ভুল করতেছ তারা, আপনারা গনেন এক এক। এবার কোন এক? সূরা ফাতিহা, ও
সালাম এক, সালাম সূরা ফাতিহা, কাফিরুন, ফালাক, নাস, ইস্তেগফার, দুরূদ শরীফ, জিকির, তাকাসসুর, মুনাজাত। 10টা হালাল না হারাম, জায়েজ না না জায়েজ? 10টা জায়েজ একসাথে হইলে জিয়ারত। মা কথা কোন না? 10টা জায়েজ একসাথে হইলে জিয়ারত। তাহলে এইটারে যারা পূজা কয় তারা কার? পূজা কি জায়েজ না না জায়েজ? পূজা কি হারাম না হালাল? জিয়ারত 10টা জায়েজ। তাহলে 10টা জায়েজ কে যারা না জায়েজ কইয়া পূজার ফতুয়া দিলা রে, নিঃসন্দেহে তুমি জারজ। মাজার পূজারি কইতে একটু চিন্তা ভাবনা করি কইস, আমরা মাজার পূজা করি না রে, আমরা মাজারওয়ালার কাছে চাই না রে, চাই কার কাছে? দিবে কে? বাজান এরা তো উসিলা মানে না, এরা কি যে আমি বুঝি না। আচ্ছা বাবা, রোগ দেয় কে? সত্যি করি কোন? ভালো করে কে? তো ডাক্তার কেন? না উসিলা শিরক। ক্যান্সার হইছে, করো ভয়, আল্লাহ বলা করো, করব। হ্যাঁ এবার দেখেন আমি পাট পাই পাট ভাঙে দিতেছি। ডাক্তারের গুণ আছে, সে পড়ালেখা করছে। মা কথা কনা কা? আল্লাহর শক্তি দুইটা, কটা? একটা দৃশ্যমান, একটা অদৃশ্যমান। ডাক্তার যে ক্ষমতা পাইছে এটা দৃশ্যমান, পড়ালেখা কইরা দিছে কে? আর আল্লাহর ওলির কাছে রিয়াজত সাধনা জিন্দেগি বন্দিগি কইরা দৃশ্যমান এবং অদৃশ্যমান বোঝা। তাহলে ডাক্তার যদি ক্যান্সার প্রেসক্রিপশন করে ক্যান্সার ভালো করতে পারে রে, তোমার কথা কনা কা? বুখারী শরীফ খুলো, আল্লাহ কয় শাহজালালের জবান আমার জবান। বুখারী শরীফ খুলো, অলির জবান আমার জবান, অলির হাত আমার হাত, অলির পাও আমার পাও। এবার আল্লাহ অলির কাছে যাইয়া যদি কো আল্লাহ আমি তো তোমার বন্ধুর কাছে আইছি, বন্ধুর উসিলা এবারে মাফ করো। এবার শাহজালাল যদি কো আল্লাহ তোমার বান্দারা তোমার পাগল, আমার দরবার আইছে, তুমি নিরাশ করিও না, আল্লাহ শুনবেনি। তো ডাক্তারের কাছে যেইভাবে যাওয়া শিরক না, আল্লাহর ওলিদের কাছে যাওয়া শিরক না। আর ডাক্তার ওলিদের কাছে যদি যাওয়া শিরক হয়, ডাক্তারের কাছে যাওয়া শিরকে আকবর আকবর আকবর। কেন? ডাক্তার তো হিন্দু। ওমা কথা কয় না কা? এই এশিয়া মহাদেশের হার্টের বড় ডাক্তার হলো দেবী শেঠি। কি বলবো স্যার, ঠিক আছে নি? তো দেবী শেঠির কাছে যাইয়া মুসলমান দন্না দেয়নি, হিন্দুর কাছে যাইতে পারে যার গরি যাই গো যা। এবার আল্লাহ কয় ইরে বাদাইমদার গোষ্ঠী শোন, ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ, শাহ আলম কবিরাজের কবিরাজি যেখানে শেষ। চিনচিনি চিনচিনি হয় আমার ফিরবে তো আপনার কাছে মুখে দিয়েছি। খারাপ দিন সামনে গো, ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ, কবিরাজের কবিরাজি যেখানে শেষ, আল্লাহর ওলিদের খেলা সেখানে শুরু। ওলি আল্লাহ মানবেন, প্রত্যেক রাকাতে আপনি ওলি মানেন, প্রত্যেক নামাজে ওলি মানেন। আপনি করতেছেন কি? আপনি প্রত্যেক রাকাতে পড়তেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কারে কোন? কানে ধরে কোন আল্লাহ আমারে সহজ সরল পথ দেখাও। কইনি? আল্লাহ কয় দেখাইছি। আল্লাহ কি কয়? খোদা বুঝি না তো, ও খোদা বুঝি না পাইছি না। আল্লাহ কয় আন আমতা আলাইহিম, সুবহানাল্লাহ কোন? যেই ফতে নবীগণ, যেই ফতে সিদ্দিকগণ, যেই ফতে শহীদগণ, যেই ফতে সালেহিন আল্লাহর ওলিগণ। এর নামাজের মধ্যে কস ওলি যায়, সালামের মধ্যে নামাজ যখন সালাম পিরানের আগে তাশাহুদের ভিতরে সালেহিনদেরকেও সালাম দাও, দেয়নি?
নামাজের মধ্যে কই ওলি চাই, নামাজের ভিতরে ওলির সালাম দেই, এবার নামাজের সালামটা ফিরাইয়া যাই শাহজালালের মাজার ভাঙতাম। এটার মতো তো মুনাফেকার জগতে। তাহলে বেসরণে আছে যারা, বেজিকিরে আছে যারা, বেসরণে আছে যারা, ওরে মুনাফেক কাফের তারা এই দুনিয়া, ঠিক কিনা? আব্বার আমার গভীর মনোযোগ। এই জন্য আমরা ওলি আল্লাহর কাছে যাই। ওলি আল্লাহর কাছে গেলে আল্লাহর সুঘ্রাণ পাওয়া যায়, নবীর সুঘ্রাণ পাওয়া যায়। কথা বলো ঠিক কিনা? নবীজি বলেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। আল্লাহর নবীদের কথা কইলে আমলনামার মধ্যে নেকি লেখা হয়, আল্লাহর ওলিদের স্মরণ করলে গুনাহ মাফ হইয়া যায়। ওরে বেটা ওলি মানো না, এইটা ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ঠিক কি না? এই দেশে কোন নবী আসে নাই, আইসেছে বাবা শাহজালাল। নবীজি কয় ও মাইনুদ্দিন তোমারে দেই কইয়া হিন্দুস্তানে যাও না তুমি ইসলাম প্রচারের লাগিয়া রে খাজা প্রচারের লাগিয়া, ঠিক কি না? বাজানো আমি গত কিছুদিন আগে 2-4 বছর আগে 3বার গেছি খাজা বাবার দরবারে। আমার দেশের মৌলবীরা কয় খাজা বলে গাঁজা খাওয়ায়, অথচ খাজার দরবারে সিগারেট খান না একটা লোক আমি পাইছি না। আর যে কয়টা পাইছি সব বাঙালি। আমার কথা কন না, আপনি খাজার দরবারে যাইয়েন, হাজার হাজার হিন্দুরা এসে কয় খাজা কি দামান নেই ছোড়েঙ্গে, সুবহানাল্লাহ। আমার খাজার জীবনী দেখলে পাওয়া যায়, একটা কথা মনে হয়েছে কইতাম নেই। ওলি আল্লাহ কেডা? আমরা সুন্নি মুসলমান, গাইব খাজার গুণগান, ভারতবর্ষে ইসলাম প্রচার খাজার অবদান। আমরার বাকুই গ্রামে মসজিদ করা করা বড় গ্রাম, মসজিদে কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে মেম্বার, কে চেয়ারম্যান, কোন ভেদাভেদ। ইসলাম কত সুন্দর। কিন্তু হিন্দুদের ভিতরে নাম হলো হিন্দু, নাম কি? যাতে 36টা কড়া। আমি বাংলাদেশ পড়ছি কালেমা, আমেরিকা আটলান্টিকের ওপারে, আমেরিকা যদি একটা মুসলমান থাকে আমি তার ঘরে খাইতে পারি, সে আমার ঘরে খাইতে। কিন্তু হিন্দুদের মধ্যে ধর্ম সনাতন ধর্ম জাত হলো 36টা। দোফা নাইতার ঘরও খায় না, নাইতা হরিগার ঘরও খায় না, হরিগা কুদ্দার ঘরও খায় না। হ্যাঁ যাই। তো তাদের মধ্যে বড় হলো ব্রাহ্মণ। দিয়ে গেলে আমরা দেখবেন বড় গাছের গোড়া একটা মন্দির, হিন্দি মন্দির, সিবাত মন্দির, সাবাত মন্দির। আমরা কি মসজিদে দেওয়ার সুযোগ আছে নি? নাই। এবার কেন ওই হরিতকের জন্য একটা, শীষের জন্য একটা, এটার জন্য একটা, মানে যে যেমনে পারে। এবারে তাদের মধ্যে আজমির তো যারা গেছেন, আয়না নদীর উত্তর পারে একটা মন্দির ছিল, এখনো আছে। ওই মন্দিরটা একমাত্র ফিত্তিরাজের। কার? এখানে কেউ ঢুকতে পারিবে না। এটার জন্য 5 জন ব্রাহ্মণ ঠাকুর আছে, পাহারা দেয়। আর মাসে একবার বা বছরে একবার ফিত্তিরাজ আসে, সেটার মধ্যে হরিবল কয়, পূজা দেয়। তো প্রত্যেক দিন এটার ভিতরে একটা ভগবান ছিল। বাবা খাজার জীবনী আপনি খুললে ভাইবেন, এটার মধ্যে একটা মন্দির ছিল, এটার মধ্যে একটা মূর্তি ছিল। এবার এটার জন্য শ্রেষ্ঠ একটা ঠাকুর নিযুক্ত করছে অনেক বেতন দিয়া। এই ঠাকুরে প্রত্যেক দিন ওই ভগবানের জন্য দুধ নেয়, কলা নেয়। এবার কিতাবের মধ্যে লিখছে, আল্লাহর ওলির জীবনীর মধ্যে লিখছে, ওই ঠাকুরের একটা সুন্দর মেয়ে ছিল, 17 থেকে 18 বছর কুমারী মেয়ে। এই মাইয়াটা ডাক দিয়া কাব্বা, ও ঠাকুর ব্রাহ্মণ প্রত্যেক দিন দুধ কলা কার জন্য নেন? কয় ভগবানের জন্য। ও আব্বা, ভগবানের দুধ কলা খায়নি। জোরে কোন পূজার মধ্যে কয়। আমি আসলে হিন্দুদেরকে ছোট করতেছি না, এরা আমাদের ভাই, দেশের মানুষ। আমি বুঝাইতে বলতেছি, ভগবান খাও খাও, দুধ খাও, কলা খাও, খায় না। বাবা দেখেন খাজা কেমন হলি। মাইয়া ডাক দিয়ে কয়, আব্বা
আজকে কত বছর খাওয়াও? বলে 100 বছর। কি তার 100 বছর তুমি খাওয়াও? কোনদিন খাইছিনি। মা ভগবানের দুধ কলা খায় না। আজকে আমারে দাও, আমি যাইয়া খাওয়ামো। আব্বা কয় মাগো পাগলামি কইরো না, মইরা গেল ভগবানের দুধ কলা খাবে না। বলে না আমারে দাও, আমি খাওয়ামো। তো মাইয়া পাগলামি করছে, পাগলামি কইরা আব্বার হাতে তো চাবি লইছে, দুধ লইছে, কলা লইছে। ভগবানের সামনে যাইয়া কয়, ও ভগবান, দুধ খাও, কলা খাও, দুধ খাও, কলা খাও। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা খাইবো? এবার ভগবানটা ছিল পিতলের। কিসের? মাইয়া কোপাল দিয়া ভগবানের ফায়ের মধ্যে, খাও, কলা খাও, দুধ খাও, খাইবো খাইবো। মাইয়ার কোপাল ফাডি রক্ত যাইতেছে। এন্দি মিন টাইমে আমার খাজা ওই রাস্তা দিয়া যাইতেছে। দরজা খোলা। আল্লাহর ওলিরা মায়াবান, বেশি মায়া, রহমত আছে তো। তো আল্লাহর ওলি, দরজা তো খোলা, একটা কদম দিতে মূর্তি টুর্তি কাটতেছে, ভূমিকম্প পাই গেছে। আল্লাহর ওলি উকি দিতে দেরি, দেখতেছে মাইয়াটা মারা যাইতেছে। মাইয়াটা রে, হে হরিবল হরিবল, হেই মুসলমান, হিন্দুরা কয় না এটা, কত আছে ফকির শকির, হেই যাও, এটা আমার বাবা খাজা ডাক দিয়ে কয়, মাগো তুমি যদি মারাও যাও, এই ভগবানে কি খাবে না? মজুরে কর না কারো। মাইয়া কয় ফকির বেড়া যাও, এটা আমার আর আমার ভগবানের ব্যাপার। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি কয়, এটা তোমার মধ্যে নাই, এটা আমার মধ্যে চলে আইছে। সুবহানাল্লাহ কোন, কারণ তোমার রক্ত যাইতেছে, একটু পরে তুমি মারা যাইবা। আল্লাহর ওলি মূর্তির সামনে গেছে, যাইয়া কান্দার মধ্যে ধরে কয়, ভগবান। মন্দিরকে ঘিরা দিছে, 5 জন ঠাকুর ভিতরে ঢুকছে। মাইয়া আজকের মতো দুধ নিছে, কলা নিছে। ভগবান খাও, ভগবান খাও। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দেখি খাইবো? ঠাকুরের গোষ্ঠী কয়, মাইও হাগল, মাইয়ার বাপও হাগল, চলো আমরা যাই। মাইয়া অধৈর্য হইয়া কয়, ঠাকুর একটু অপেক্ষা করেন। এ ভগবান, আজকে কেন খাস না? কালকে তো খাইছ। ঠাকুরের হাসে। মাইয়া ডাক দিয়া কয়, আমি অধৈর্য হইয়া গেছি, আমি আর পাইতেছি না। যদি তুই এখন না খাইবি, কালকের হবিরা বেডারে ডাক দিমু। আল্লাহু আকবার কয় না কা? মাইয়া কয়, যদি এখন না খাস, আমি ফকিরে ডাক দিমু। দিতে এই কথা কইতে মূর্তি আবার দুধ কলা খাইতেছে। কেমন ধর্ম ইসলাম? আল্লাহু আকবার কইতেন না? মাগো কার কথা কইছো? বলে কালকে এক ফকির আইছিল, আমি মারা যাইতেছিলাম। ফকির ভগবানের কানের মধ্যে দেরি, দুধও খায়, কলাও খায়। মাগো এই ফকির কই গেছে? বলে এই দিকে গেছে। সবাই দৌড়াইয়া ফকিরের পিছে যাইতেছে। আমার খাজা বাবা ওযু কইরা আজান দিব। আজমির ছিল হিন্দু জাতি, আজান শুনিয়া 1600 ব্রাহ্মণ ঠাকুর আসিল দৌড়াইয়ার খাজা, আসিল দৌড়াইয়া। গাড়ি লই আইছে, খাজারে মারিব। কি লই আইছে? খাজার হাতে তো বোমা নাই, লাঠি নাই, পিস্তল নাই, বোম নাই, কিচ্ছু নাই। 1600 ঠাকুর রাতে বড় বড় লাঠি মারিব, বাবা খাজারে মারব। আমার খাজা শুধু একটু তাকাইছে। কি করছে? তাকাইতে 1600 ঠাকুর বাবা খাজার কদমে বইরা গেছে। আজমির ছিল হিন্দু জাতি, আজান শুনিয়া 1600 ব্রাহ্মণ ঠাকুর আসিল দৌড়াইয়ার খাজা, আসিল দৌড়াইয়া। ওরে মুসলমান বা নাইলেন তাদের কালেমা পড়াইয়া, বলেন মুসলমান বা নাইলেন তাদের কালেমা পড়াইয়া। এই জগৎ করে সরে পাগল আজমিরে ঘুমাইয়া। আল্লাহর ওলিদের কারামত, কারামাতুন আউলিয়া হাক্কুন গটাইছে কে? ওলিদের মাধ্যমে। সুবহানাল্লাহ কোন না? মার গরো বাচ্চা আসবে না বাবা না থাকলে? মা কথা কোন না?
বাবার মাধ্যমে মার ঘরে বাচ্চা দিছে কে? হ্যাঁ, মাধ্যমে। ওলিদের মাধ্যমে আল্লাহ কারামত প্রকাশ করায়, নবীদের মাধ্যমে আল্লাহ মুজিজা প্রকাশ করায়। ক্ষমতাটা কার? যারা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর নবীরে যারা খুশি রাজি করে আল্লাহরে রাজি করে ফলাইছে, আমার আল্লাহ কয় বান্দারে তুই আমার হ, জগৎ তোর হইয়া যাইব। খবর গেছে পিতৃরাজের কাছে, 1600 ঠাকুর তো মুসলমান হয়ে গেছে, পিতৃরাজ বড়াই করবো গাড়ি দিয়া। আল্লাহু আকবার কইতেন না। আজমিরের জঙ্গল দিয়া খাজা বাবা যায়, দেখতেছে কিছু ল্যাংটা 1 লাখের উপর হইব, সব ল্যাংটা আগুনের পূজা করতেছে। হিন্দুরা দেখবেন যেটা বড় হয় এটারে পূজা করে। ও ক্রিকেট খেলতে 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 শচীন টেন্ডুলকার বড় হয়ে গেছে, টেন্ডুলকার ভগবান ক, মানে বট গাছ একটা হলে এটাই ভগবান। হিন্দুদের ভিতরে মানে যেটা বড় ওইটাই ভগবান। এবার দেখেন বাবা, ওই উলঙ্গ 1 লক্ষ নারী পুরুষ আগুনের পূজা করে, খাজা বাবা খরম দিয়া যায়। এমন টাইমে খাজা বাবার চোখে পড়ছে, যাইয়া বলতেছে এই অসভ্যরা তোরা কার পূজা করস? বলে আগুনের পূজা করি। বলে কেন? বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আগুন থেকে বাঁচার জন্য। এখন আগুনের পূজা করি, আগুন যেন আমরা রক্ষা করে। বলে কত বছর পূজা করস? বলে শত শত বছর। বলে এত বছর পূজা করছ, দেখস তো একটু পরীক্ষা করে আগুন তো করে ছাড়েনি। সুবহানাল্লাহ। দেস্তা হাতটা দেস্তা আগুনে সাস্তা ফোড়া যায়নি, বলি না ফোড়া দেব তো, এত বছর পূজা করলি নিশ্চয় তো ফোড়া যাওয়ার না যাওয়ার কথা, পূজা তো করতেছস, হ্যাঁ খুশি তো করতে ফেললি না। বলে ডোক, বলে ডোকন যাইতে না ফুড়ে যাবো। বলে তোরা পূজা করস আগুনের, আমি তো আগুনের পূজা করি না, দেখছে চাই তোকে আগুন আমার জ্বালাইতে পারেনি। খাজা বাবা আগুনের ভিতরে ঢুকে গেছে, অনেকক্ষণ আগুনের ভিতরে জিকির করে কার? বাইরে হইছে একটা ফসমা ফোড়ে না। 1 লক্ষ ল্যাংটা উলঙ্গ হিন্দু খাজার কদমে ফুরা গেছে। আজ থেকে আগুনের পূজা বাদ, যিনি আপনারে ফোড়াইতে পারল না আপনার পূজা শুরু হইব। এবার আমার খাজা ডাক দিয়া কয় আমার পূজা ন, আমি তারা তো পূজা দি বুঝাইতে হইব, তারা তো হিন্দু, তারা তো ইবাদত বুঝে না। এবার খাজা বাবা বলতেছে আমি যার পূজা করি তোমরাও তার পূজা করো। ভরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দিল ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা, বলেন হিন্দিল ওয়ালে আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আল্লাহর ভাইতে হইলে নবী লাগবে, নবী ভাইতে ওলি আল্লাহ লাগবে কি লাগবে না? ওলি আল্লাহ ছাড়া নবী পাওয়া যাবে না। কারণ এই মুহূর্তে আপনি চাইলেও নবীরে হইতেন না। কথা কন না কেন? এই আল্লাহর ওলিরা হইলো নবী পাওয়ার মাধ্যম, নবী হইলো আল্লাহ পাওয়ার মাধ্যম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা বেশি বেশি জিকির করবেন কার? স্মরণ করবেন কার? বেশি বেশি ফিকির করবেন কার? ইবাদত করবেন কার? আল্লাহর জিকিরে ইবাদতে মশগুল যারা, বেজিকিরে আছে যারা, তুফানে যাবে মারা একই ধাক্কা। আল্লাহু আকবার। ওরে কি করবে তারা? বদর গাজী গাজী থাকবে কোথায়? পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য বাবা আমার নবীর শান আমার আল্লাহর দরবারে কত মহান। আল্লাহ বলেন ওয়া আম্মা বিনামাতি রাব্বিকা ফাহাদ্দিস। ঘোষণাকার তোমরা আমার নিয়ামতের বর্ণনা করো। তাহলে নামাজ যেমন ফরজ, আল্লাহর নিয়ামতের বর্ণনা করা শুনাও ফরজ। হুকুম কার? আল্লাহর নিয়ামত তো আপনি চিনেন না।
আপনি কি করবেন বাবা? এই দিকে নিয়ামত, ওই দিকে নিয়ামত, সামনে নিয়ামত, ডানে নিয়ামত, উপরে নিয়ামত, বামে নিয়ামত। আমার আল্লাহ কয় বান্দারে, এখন থেকে যদি তুমি লিখতে থাকো, তোমার কলম শেষ হবে, কাগজ শেষ হবে, হায়াত শেষ হইয়া যাইব। আমি আল্লাহ যত নিয়ামত দিছি লিখি লিখি শেষ করতে পারিব। আল্লাহ কত নিয়ামত দিছে আবার। আল্লাহ কয় বান্দা, মুরগির গোশতের এক স্বাদ, গরুর গোশতের এক স্বাদ, হাঁসেরটার এক স্বাদ, দেশিরটার এক স্বাদ, পোল্ট্রির এক স্বাদ, খাসির এক স্বাদ। কথা কয় না কো? এক একটার স্বাদের সাথে এক একটার স্বাদের কোনো মিল। আঙ্গুরের এক স্বাদ, কমলার এক স্বাদ। কবি বলতেছে এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর খোদা তোমার মেহেরবানি, খোদা। আব্বার আমার গভীর মনোযোগ। আল্লাহ পাকের নিয়ামতের বর্ণনা করতে হইব ঘোষণাকার। আমার আল্লাহ কয় পানি দেখো, আগুন দেখো, মাটি দেখো, বাতাস দেখো, বেহেশত দেখো, যত রকমের রহমত আছে, খানা ফানা ফল ফ্রুট কত রকমের। আল্লাহ কয় ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাযিবান। কোনটা স্বীকার করবেন? এবার আল্লাহর নিয়ামত দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার নিয়ামত। একটা নিয়ামতে কুবরা, একটা নিয়ামতে সুগরা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক কয় যত নিয়ামত আছে সব নিয়ামতে সুগরা। এক দুইটা নিয়ামত হলো নিয়ামতে কুবরা। ও আল্লাহ, নিয়ামতে কুবরা কোন দুইটা জিনিস? আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রহিম, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ কয় আমার কোরআন এবং আমার বন্ধু সবচেয়ে বড় নিয়ামত। কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআনের সুর এত মধু। কারিরা যখন কিছুদিন আগে কুমিল্লা ঈদগার ভিতরে কেরাতের মাহফিল হইছে, আমি মাহফিলে যাইতেছি, যাওয়ার টাইমে আমি 10টা মিনিট দাঁড়াইয়া শুনছি আল্লাহর কোরআনের সুর এত সুন্দর, কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই কোরআনের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক মোবাইলের লগে। কথা কয় না? আগতে মোবাইল, উঠতে মোবাইল, বইতে মোবাইল। এই মোবাইলের লগে যত সময় দেয় 10 ভাগের 1 ভাগ যদি কোরআন রে দিতি, অলি হইয়া যাইতি। প্রত্যেকের ঘরে কোরআন আছে না নাই? প্রত্যেকের ঘরে কোরআন আছে না নাই? ইচ্ছা করলে পড়তেন পারতেন না। কোরআনের মধ্যে 1 ইঞ্চি দুল। আর আপনার মোবাইলটা ডেলি আমার মনে হয় পানি না থাকলে স্যাপ দিয়ে মোছে। কি কথা কয় না? আল্লাহর দোহাই লাগে বাবা, হে যুবক বাবারা, আমার মা বোনেরা, বৃদ্ধ বাবারা, অন্তত প্রত্যেকদিন ফজরের নামাজের পরে এক ফারা যদি না পড়ো, অন্তত একটা লাইন হলো কোরআন শরীফ পড়িও। ওরে আল্লাহর বাণী একটি অক্ষর যদি কারো নসিব হয়, তার জন্য দুজক হারাম। এই কথা কোরআনে কয়, এই কথা কোরআনে কয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? কোরআন তো আল্লাহর রহমত, নিয়ামত, তবে রাহমাতুল লিল মুমিনিন। কোরআন মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ কন্যা। কিন্তু আমার নবী সমস্ত সৃষ্টির জন্য রহমত। আল্লাহু আকবার। এবার দেখেন বাবা, এই নবীর শান, এই নবীর মান। এখানে কারা কারা মক্কা শরীফ গেছেন? প্রফেসরও গেছে। কি খারাপ লাগতেছে বাবা? বন্ধ করে দিতাম নেই বাবা। আসলে আমি টায়ার্ড না। আমার আব্বা কোষে দয়াল দিতে দিতে জালালের হয় যেন বহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গো হই। যেহেতু কথাটা কইছি, কইয়া শেষ করতেছি। দেখেন ইম্পর্টেন্ট একটা কথা। মক্কা শরীফ কারা কারা গেছেন? হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে গেছেন। খানায় কাবার উত্তর দিয়া দরওয়াজা আছে না নাই? আমি অন্তত আধা ঘন্টা ছিলাম।
আল্লাহর কসম আমার চোখে গজব পড়বো যদি মিথ্যা বলি। খানায় কাবার দরওয়াজার ভিতরে স্বর্ণ দিয়া লেখা, এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ। দরজাত, খানায় কাবার দরজাত। আর আমগো দেশের মৌলবি ফতুয়াদের শিরক, নাউজুবিল্লাহ কইতেন না বাজান আমার। এবারে কোনার লগে দিয়ে একটা পাথর আছে না নাই? আছে নিও। সুমা দিছিলেন নি? দিছি সুমা। পাগল সুমা দিত পাগল। আপনারা হয়তো অনেকে খবরে দেখেন এবার হজের মধ্যে এতজন মানুষ মারা গেছে, এই সবই পাথরের কাছে মরে। এটা হারামারি যে হয় না, আমি গেছিলাম মরি বেড়া মরতেন না কা। ওই যে ফিলিপাইনি, মিশর, ইন্ডিয়া, এক একটা আতি, এক একটা এনে দিলে সারবো, এনে দিলে আপনি কইছে গেছেন। বাপরে বাপ, এক একটা ছোট মোটো জলস্থ কথা বলছে। তুই এডি লোকে কি বাঙালি ভারবো? আল্লাহ মরে। গভীর মনোযোগ। আমি কি বুঝাইতে চাই মুসলমান বা করে মুসলমান, একটা নোট দিস পয়েন্ট। এই যে ফাতরে সুমা দিতে যাও, সুমা দিতে যাও, যাইয়া তোমরা মরো ফাতরে সুমা দেওয়ার জন্য পাগল। কেন দাও ফাতরে সুমা, কেন দাও? হ্যাঁ কোন না কোন না মারহাবা, বলেন বলেন বলেন। রে ফাতরের কিসের ক্ষমতা? আপনারা বলেন আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ কি ফাতর না মানুষ? জোরে কোন। এই পাথরের চাইতে একজন মুমিনের দাম আল্লাহর কাছে বেশি, অনেক বেশি। তারপরও তোমরা ফাতরে সুমা দিতে যাও। প্রফেসর মানুষ বাজাল, আমি কথাটা বুঝাই, আপনি কি বুঝাইতে চাই? ওরে কার কাছে বলিব কথা, কার কাছে বলিব কথা, দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না। তাহলে ফাতরে সুমা দেওয়ার জন্য ভিড় হয় কি হয় না? ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ফারুক, কেডা কেডা এবার গেছে সুমা দিত। ওমর কে আমি সুমা দিতাম না। ফাতর জিন্দা না মুর্দা? আরে অন্তহি ফাতর নাই, তিনটা টুকরা না, চারটা টুকরা না। আমরা তো জানেন না, ওই ইয়াজিদের আগুন লাগাইছে কাবার মধ্যে, 7 দিন কাবার গিলাফ জ্বলছে। তোকে খবর আছে না? আরে মদিনার নববীতে গরু গাদা বাঁধি রাখছে 40 দিন, নামাজ হইতে দিছে না ইয়াজিদ। আমার দেশের একদল মুসলমান ইয়াজিদ রে করা রাদিয়াল্লাহু তাআলা, জোরে কর ইয়াজিদ কাফের। যে কাফের কইব না তেও কাফের। শুনেন, এই ইয়াজিদ, এই জন্য বলতেছি ওই ফাতরটা জিন্দা। ওমরে আমি সুমা দিতাম না। ফাতরের জবান খুলে গেছে, ফাতর কয় সুমা দিতেই হবে। সুবহানাল্লাহ কর না। এবার এখন ওমর নরম না গরম? সুমা দিও তোর তলোয়ার বাইর করছে, গরম। বেটা বাফের কলাটা না হালা দিছে, বেটা বাফের বাফের কল্লা হালা দিছে। বেটা নবীজি ভয় পাইছে, খাত্তাবের কল্লা ফালাই দিছে। নবীজি ভয় পাইছে। আল্লাহকে বন্ধু আপনি কেন ভয় পাইছেন? আমি খুশি হইয়া গেছি। বাপের কল্লা ফালাইছে, আমি খুশি হইয়া গেছি। আজকে থেকে শুধু ফারুক নাই, ফারুকে আজম হইয়া গেছে। ও বন্ধু আপনি ঘোষণা দেন, এই কোরআন ওমরের কারণে হইয়া গেছে ফুরকান। আমার নবীকে আমার ফলে নবীর ওমর হইতো। সুবহানাল্লাহ বলেন না? এই ওমর। আচ্ছা বাবা, আমি কি এখন বাকুই না কেশতলা? রাতের 12:30 বাজে। এখন আমার কথা আপনারা বুঝেননি, জোরে কন। আমি যদি কই আইছে আমার মা চোরাইছে, হাস্যকর না কথা? কি বল হাস্যকর না? কারণ আমি তো বাকুই। আমি কই, আমি যদি কই কেশতলাঙ্গ ঘর সুট ঢুকছে, বেটা বুজুর্গি দিয়া ওমা কথা কয় না, হাস্যকর না? ওমর 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে একজন সেনাপতি কইরা, সেনাপতির নাম হলো সারিয়ার। গভীর মনোযোগ দেন। 3 সপ্তাহ আগে
সেনাপতি করে যুদ্ধে পাঠাইছে। 3 সপ্তাহ আগে যুদ্ধের মধ্যে যা যুদ্ধ হইতেছে, ওমরে মসজিদে নববীতে লাঠি লইয়া দাঁড়াইয়া কই ইয়া শারিয়াতুল জামা, মানে সে আমার মহল্লা কো সুরাইছে রুমে। এবারে মসজিদে নববীর সাহাবারা হাসতেছে, কি তারে শারিয়ারে ভাড়াইলো আর 3 সপ্তাহ আগে। বেটা কই আছে? মোবাইল নাই, টেলিফোন নাই, নাই টেলিফোন, নাই রেভিয়ন, নাই রে টেলিগ্রাম। বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম, তখন তো কিছু নাই। মা কথা কন না খা। বেটা কই আছে, কই যুদ্ধ করে, কিতা করে জানি আল্লাহ জানে। ওমরে ডাক দিয়া কইয়া শারিয়াতুল জামা, হে শারিয়া তার দিকে তাকাও, কাফেররা ফাতল লই দাঁড়া রইছে, রাস্তা ফালতাও না হলে শহীদ হয়ে যাইবা। সাহাবারা হাসে, ওমরে কিছু কয় না। ঠিক যুদ্ধ জয় কইরা আরো 2 থেকে 3 সপ্তাহ পরে শুক্রবারে ওমরে মিম্বরে খাতবা দিতেছে। ওই শারিয়া যুদ্ধ জয় কইরা সাহাবীদেরকে লইয়া ওমরের কদমে চুমা খায় আর কয় ওমর, যদি ওই দিন আমাদের সামনে দাঁড়াইয়া আমাদেরকে সতর্ক না করতেন আমরা শহীদ হইয়া যাইতাম। মসজিদে নববীর সাহাবারা কয় না, ওমর মসজিদে নববী থেকে কইছে, শারিয়া কয় না আমাদের সামনে দাঁড়াইয়া কইছে। এই ওমর কয় ফাতর আমি তোরে সুমা দিলাম না। ওমর কয় সুমা দিলাম না, ফাতর কয় সুমা দিতেই হবে। ওমর একটু নরম হইছে, এ ফাতর তোরে কিল্লারে সুমা দিব, আমার নবী সুমা দিছে। ওমর ওমর আমি ছিলাম একটা মরা পাথর। কি ছিলাম? আমার রংটা ছিল দুধের মতো সাদা, আমার রং ছিল দুধের মতো সাদা, মরা পাথর। আমার রংটা সুন্দর ছিল, দয়াল নবীর মায়া হইছে। নূরের নবী আমারে ধরতে দেরি, নূরের ছবির হাত, নূরের নবীর হাতের ছোঁয়ায় আমি জিন্দা হইয়া গেছি। আমি জিজ্ঞেস করলাম, নবী গো আপনি যে আমার জিন্দা বানাইলেন হাতের ছোঁয়ায়, মুজিজাতান হাতের ছোঁয়ায় জিন্দা বানাইলেন, আমার হায়াত কত? আমার নবী কয় কিয়ামত পর্যন্ত। উমর খারাপ দিছে, উমর নবীর হাতের ছোঁয়া লাগতে দেরি জিন্দা হইছি। এবার আমার নবী মায়া কইরা আমার 3টা ছোঁয়া দিছে। ওমর ওমর রে, নবীজির ঠোঁট মুবারক লাগার কারণে আমি এত ক্ষমতা পাইছি, এত শক্তি অর্জন করছি। ওমর কয় কেমন শক্তি? ওমর কয় কেমন শক্তি? ফাতরে কয় ওমর নূর নবীজির ঠোঁটের ছোঁয়াতে আমি এমন ক্ষমতা পাইছি রে, কিয়ামত পর্যন্ত নবীর গুনাহগার ঈমানদাররা যদি চুমা দিব আমি সবার গুনাহ নিতে পারিবা। ওমর দৌড়াইয়া যাইয়া চুমা দিতেছে, আর কয় ফাতর রে গুনাহ মাফের জন্য তোরে চুমা দিতেছি না, আমার নবী তোরে চুমা দিছে রে, এই জন্য আমি তোরে চুমা দিছি। সুবহানাল্লাহ কর না। এবার আমনগো যদি আকল থায় তবে কথা কইয়েন, ব্যাককলের লগে কথা নাই। ফাতরটা ছিল মরা। কি ছিল? জিন্দা হইছে কেমনে? জোরে কোন। ওগো নবী, প্যারা নবী তোমারই দরবার। সুবহানাল্লাহ কোন। ওগো নবী, প্যারা নবী তোমারই দরবার, যেথায় গেলে একবার যেতে যায় বারে বার। ঠিক না? ঠিক না নবী গো? তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। শুধু খাজুর গাছ আসে না, বট গাছ আসে না, হরিণ আসে না, বাঘ আসে না। নবী গো তুমি আঙ্গুল দিলে চাঁদ বাঘ হইয়া যায়। নবী গো আলী যখন আসরের নামাজ পড়তে পারে নাই, আমার নবী কয় সূর্য রে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আলী আসর পড়তে পারে নাই, তুই তো ডুবি গেছ, তুই কোথায় আছস আমি জানি, আসরের টাইম হইয়া যায়। ওরে সাত বাগ গড়িয়া লাইছে, সূর্য উড়াই দিছে, এই নবীর ক্ষমতা আছে না নাই? এবার দেখেন
ফাতর ডাক দিয়া কয় ওমর আমার নবীর হাতের সোয়াবি জিন্দা হইছে। তাহলে ফাতরের কোনো মরা ছিল, জান ছিল না, জানটা পাইছে কেমনে? নবীর বাবা আমারে বন্ড খ, আমারে বেদাতি খ, আমারে মাজার ফুজারি খ, আমারে শিরকি খ, আমার নবীরে মরা খোঁজ না। আমার নবী মরা ন, আমার নবী হীন হায়াতে সশরীরে জিন্দা। এই জন্য আমার আব্বা কইতো বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ওরে মরে নাই রে, মরে নাই রে, মদিনায় আছে। ঠিক নেই? এবার দেখো বাবা, ও বাবা প্রফেসর, ফাতর ছিল মরা, নবীর হাতের ছোঁয়াছে। পাথরে কয় আমি ক্ষমতা শূন্য ছিলাম, আমার কোনো পাওয়ার ছিল না, আমার কোনো ক্ষমতা ছিল না, নবীজির ঠোঁট লাগছে আমি ক্ষমতা পাইছি। তাহলে ফাতরের ক্ষমতা কার জন্য? এখন ওই ফাতরে সুমা দিতে প্রফেসর পাগল, মৌলবী পাগল, ফিসাব পাগল, ইমাম পাগল। আর ওই নবীর রওজার কাছে গেলে বেলে শিরক। মানি না তোর ইসলাম। নবীর হাতের ছোঁয়ায় পাথরের দাম বাড়ল রে, নবীর ঠোঁটের ছোঁয়ায় পাথর ক্ষমতা পাইল। এই পাথরে চুমা দেওয়ার জন্য পাগল হইয়া যাস। আমার নবীর রওজার কাছে গেলে বেলে শিরক। শয়তান নবীর রওজার কাছে থাকে, এরা বাড়ি থেকে শিরক 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 দেয়নি দেয়নি। হারামজাদা, নবীর হাতের ছোঁয়ায় ফাতর দামি, নবীর ঠোঁটের ছোঁয়ায় ফাতর ক্ষমতাবান। এই নবীর কাছে গেলে শিরক হয়, ফাতরের কাছে গেলে শিরক হয় না। পাইছস কি, পাইছস কি? এটা তোর বাপ দাদার ধর্ম না, ধর্মটা কার? আর একটা কথা বাবা, ফাতরে চুমা দিছে কয়টা? কয়টা? আহালে বা ইতার প্রতি যেই বান্দার নাই মহাব্বত। একদল মৌলভী সাহেব আছে, ইমাম সাহেব আহলে বাইত চিনে না। কথা কয় না কা? আব্বার আমার ও নবীর আহলে বাইত ইতের প্রতি, হাসাইনের প্রতি, হুসাইনের প্রতি আমার নবী কই আমি কোনো বিনিময় চাই নাই। ওই যে বলছিলাম নবী বিদায় হজের ভাষণে কয় আমি কোনো বিনিময় চাই নাই। আজকে আমি চলে যাব, আজকে আমি চলে যাব। আমার খাতিরে তোমরা আমার আহলে বাইতকে একটু ভালোবাসিও। ও নবীর আহলে বাইত ইতার প্রতি যেই বান্দার নাই মহব্বত, বলেন নবীর আহলে বাইত ইতার প্রতি যেই বান্দার নাই মহব্বত, কাট্টা কাফের দোজকের কীট নবীর শাফায়াত পাইবি না, নবীর শাফায়াত। কথা কোন ঠিক কিনা? মান কুনতু মাওলাহু বলেছেন দিন দিওয়ানা, হাজা আলিউন মাওলা, হাদিসে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা, আলী তার মাওলা, দুজনে থাকি একসাথে। সুবহানাল্লাহ। নবী কয় আমার জন্য ফাতেমারে ভালোবাসিও, আমার জন্য আলীরে ভালোবাসিও, আমার জন্য হুসাইনকে ভালোবাসিও। আর হুসাইনরে তোমরা মাইল্লা কোবাইলা গাইয়াইলা, তো কোনো মায়া দয়া নাই। এবারে ফাতেমা আঙ্গুল তুলছে, শেষ করে দিচ্ছি, আঙ্গুল তুলছে। আল্লাহ কয় ফাতেমা আঙ্গুল তুললেন কেন? কয় বিচার চাই। আল্লাহ কয় কিসের বিচার? কয় মাবুদ কোন অপরাধ ছিল আমার স্বামীর আলীর? কুফার জমিনে গেছে, ফজরের নামাজের সেজদায় তোমার বান্দারা জবাই কইরা দিছে। আল্লাহ কয় মা বিচার চাইও না, মা আঙ্গুল নামাইয়া দাও। ফাতেমা আঙ্গুল নামাইতাম না। আল্লাহ কয় কেন? মা কয় কোন অপরাধ ছিল আমার হাসানের? 10 বার কইরা বিষ খাওয়াইছে। আল্লাহ কয় মা ফাতেমা বিচারে চাইও না। বেলে আঙ্গুল নামাইতাম না। বেলে কেন গো ফাতেমা? বেলে কোন অপরাধ ছিল আমার হুসাইনের? मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुला गया हो। ইমামে আলী মোকাম কয় 22,000 সৈন্য, তবু ভিতরে কি একজনও মুসলমান নাই?
দেখছেন, অথচ সবাই মুসলমান। 22,000 মধ্যে 5,000 কোরআন হাফেজ, 5,000 মুফতি, 5,000 মুহাদ্দিস, কত হইছে? 15,000। আর 7,000 ছিল আমজনতা। ইমাম হুসাইন কয় একজনও কি মুসলমান নাই? তার মানে তারা মুসলমান না। আম্মা জান ফাতেমা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার ছেলের গলা কাটার না কথা ছিল। তার মানে এটা আগে সিদ্ধান্ত আছে। সুবহানাল্লাহ কন্যা। উম্মতে মুহাম্মদীর কারণে আম্মা কয় আমার সন্তানের কেল্লা কাটার না কথা ছিল, দেহ কেন কাটা গেল, গাইলো কেন, কোবাইলো কেন, লাইতাইলো কেন, গোড়া দিয়া ছড়াইলো কেন? নবী বলে ফাতেমারে, ওই টাইমে নবী বলে ফাতেমারে, ও ফাতেমা কই তোমারে, তুমি বাঁচাও সন্তান মা তোমার। নবীর কথা মাই শুনিয়া বলবে হে শাহ কিবরিয়া, বিচার একটা আছে যে আমার। আল্লাহ কয় ফাতেমা কি বিচার? ফাতেমা কয় হুসেন যখন শহীদ হইল, সের কাটিবার কথা ছিল, দেহ কেন কাটা গেল তার? হুসাইনের কেল্লা মুবারক যখন কাটা গেছে, আমার নবীজি কারবালা আইছে, সিদ্ধান্ত নিছে নবীজি চিন্তা করবো, নবীজি হুসাইনকে জিন্দা করে ফেলবে, নানা নাতির খেলা জিন্দা করে লাগবো। আল্লাহ কয় জিন্দা করলে অসুবিধা নাই, তবে নবীকে একটা কথা, জিন্দা করবেন না উম্মত পার করবেন। আমার নবী কাইন্দা দিছে, আমি নাতি চাই না উম্মত চাই। বাজান রে, এবার আমার আল্লাহ বলে ফাতেমারে, ও ফাতেমা জগতের মা কই তোমারে, বিচার চাইও না, বিনিময়ে কি চাও তুমি তা? ফাতেমা গো বিচার চাইও না, কিতা চাও, বিনিময়ে কি চাও? আল্লাহ বলে ফাতেমারে, ও ফাতেমা কই তোমারে, বিনিময়ে কি চাও তুমি তার? ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ। বাবার উম্মত দাও বেহেশত বাজার। ওরে দয়াল জালালি বলে সেদিন আহলে বাইতের গোলাম হইলে, দয়াল জালালি বলে দয়াল নবীর গোলাম হইলে, সেদিন ভয় পাবে না, থাকিবে না আর পাপী উম্মত কে করিবে ফার। যেই হুসাইনের গায়ে আমার নবী কোটি কোটি চুমা দিছে, তাহলে ফার্স্টটা চুমার কারণে আসওয়াদ পাথর এত দামি, আর হাজার হাজার চুমা দিছে, হুসাইন কি দামি নয়? বুঝলে বুঝ পাতা, না বুঝলে কলা পাতা, কচু পাতা, জিডা কম। আহলে বাইতকে ভালোবাসবেন। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই?